আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইয়েদ নাদিমুল হাসান, ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড, ইমিগ্রেশন কনসালটেন্ট। আমি অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি। সবাই রিকোয়েস্ট করেছেন ডেনমার্কের বিষয়ে একটু কথা বলার জন্য, তো সে কারণে আসলে আজকে ভিডিওটা করা। আপনারা চাইলে কিছু নোট করতে পারেন, তাহলে সবার জন্য একটু সুবিধা হয়। মানে সে ভিডিওটা পজ করে আপনারা চাইলে নোট করতে পারেন। সো ডেনমার্কের বিষয়ে যারা জানেন বা জানি না, তারা একটু ইন্ট্রোডাকশন নিই। ডেনমার্ক হচ্ছে নর্দার্ন ইউরোপের একটা কান্ট্রি, এটা শেনজেন এরিয়াভুক্ত। ঠিক আছে, আজকে আমার এটা কিন্তু ইউরোপের সিরিজের পার্ট 5 ভিডিও। এর আগে আমি মাল্টা, তারপরে ফিনল্যান্ড, তারপর পোল্যান্ড, রোমানিয়া, এগুলো নিয়ে আমি ভিডিও করেছি। সো আজকের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ, ডেনমার্কের নর্দার্ন ইউরোপিয়ান কান্ট্রি, এখানে কারেন্সি ক্রোন হিসেবে ইউজ হয়। বাট সেটা আমরা বাংলাদেশের সুবিধার্থে এটাকে ইউরোতে কনভার্ট করে তাদেরকে দিতে হবে, কারণ ক্রোনার ইউসেজ বাংলাদেশের সাথে তেমন একটা নাই। সো যদিও এরা ইউরোপিয়ান ইউনিয়নের পার্ট, শেনজেনের পার্ট, বাট তারা নিজস্ব কারেন্সি ব্যবহার করে, কিন্তু ইউরো পাশাপাশি চলে। তো ইউনিভার্সিটি ফিজ অ্যান্ড আদার্স আপনাদেরকে ইউরোতে পেমেন্ট করতে হবে, এটাকে কনভার্ট করে তখন দেখে অ্যামাউন্টটা ওভাবে দিতে হবে। সো ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহেগেন, অ্যান্ড এখানে স্টুডেন্টদের জন্য কী কী ফ্যাসিলিটি, এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই। আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন মাস্টার্সের জন্য, আমরা মাস্টার্স নিয়ে মূলত কথা বলছি, সো এখানে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন থাকছে না। যদি আপনার সাথে স্পাউস যাবে বা ছেলে মেয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে প্রতি পার্সনের জন্য 13 লাখ টাকা করে দেখাতে হবে 3 মাসের জন্য। সেটা সামথিং 11,000 সামথিং ইউরো হবে। সো এটা দেখাতে হবে ব্যাংক স্টেটমেন্ট, শুধু স্পাউস এবং ডিপেন্ডেন্ট গেলে। যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয় তাহলে ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন নেই। এরপরে ভিসার ইস্যুর দিকে যদি চিন্তা করি, রিসেন্ট হিসাবে ডেনমার্কের ভিসা মোটামুটি হচ্ছে, অ্যান্ড ইউরোপের যেসব দেশগুলোতে আমরা ট্রাই করি, ডেনমার্ক মোটামুটি ভালো অবস্থাতে আছে ভিসা দেওয়ার ক্ষেত্রে। অ্যান্ড আফটার গ্র্যাজুয়েশন জবের ক্ষেত্রে ডেনমার্কের যে পেমেন্ট স্কেলটা, এটা কোয়াইট হাই, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কোয়াইট হাই। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এটার এমবাসি হচ্ছে বাংলাদেশে। সো আপনাকে ইন্ডিয়ার যে প্রসেসিং করার প্রয়োজন নেই, ফাইল জমা দেওয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে না। আইএলস এর বিষয়ে একটু কথা বলবো। আইএলস নিয়ে সবাই টেনশনে থাকেন কি হবে না হবে। আইএলস ভাই 6.5 অবশ্যই লাগবে আপনাকে, নো ব্যান লেস দেন 6। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আর এখানে আপনার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার মিনিমাম সিজিপিএ, ব্যাচেলার্সে মিনিমাম সিজিপিএ 3 এর কাছাকাছি থাকতে হবে। 2.67 বলে, বা 3 এর কাছাকাছি থাকতে হবে। তো এর নিচে হলে আর ফাইলগুলোকে আপনার মানে এলিজিবল হবে না। সো যদি 3 মিনিমাম হয় বা 2.8 বা সামথিং এরকম হয়, তখন আপনারা ডেনমার্কের মাস্টার্সের জন্য এলিজিবল হবেন। তো ইনটেক থাকে 2টা, ফেব্রুয়ারি অ্যান্ড সেপ্টেম্বর। ফেব্রুয়ারি ইনটেকে সিটগুলো খুব লিমিটেড, অ্যান্ড আপনার সেপ্টেম্বর ইনটেকে মেইনলি অনেকগুলো সাবজেক্ট থাকে, অফার থাকে। তো সেপ্টেম্বর ইনটেককে আমরা সবাই ইউজুয়ালি টার্গেট করে থাকি আর কি। সো এই জিনিসটা মাথায় রাখবেন। প্রসেসিং টাইম ইউরোপিয়ান যে কোনো কান্ট্রির মতোই 4 to 6 মান্থস মাথায় রেখে আগাতে হবে। 4 মান্থসও হতে পারে, 6 মান্থস পর্যন্ত লাগতে পারে, অ্যাজ ফার এস দেখেছি আমরা স্টুডেন্টরা যারা হেল্প নিয়েছে আমাদের থেকে, বা দেখেছি যারা মোটামুটি করছে তাদেরকে আশপাশ থেকে, তারা মোটামুটি এরকম 4 to 6 মান্থ সময় হাতে রাখে। তো স্টুডেন্টরা সেখানে পার্ট টাইম কাজ করতে পারবে 20 ঘন্টা, 20 আওয়ার্স করে পার উইকে, এবং তার স্পাউস ফুল টাইম কাজ করতে পারবে। এখন যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, আপনার স্পাউস না থাকে, তাহলে আপনি যাওয়া পর্যন্ত টিউশন ফিজের পার্ট পেমেন্ট সহ আপনার কাছে মূলত 12 থেকে 13 লাখ টাকার মতো খরচ হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, টিউশন ফিজ হচ্ছে আপনার প্রায় 15,000 ইউরোর কাছাকাছি। হ্যাঁ, 15,000 ইউরোর কাছে, 9,000 থেকে 15,000 ইউরোর কাছাকাছি টিউশন ফিস হয়। সো এটার হাফ পেমেন্ট আপনার বাংলাদেশ থেকে করে যেতে হবে। ঠিক আছে, এটার পার্শিয়াল পেমেন্ট বাংলাদেশ থেকে করে যেতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর সবার জন্য শুভকামনা। দিন দিন বিদেশে উচ্চশিক্ষার অনেকগুলো চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তো আপনারা যত আর্লি স্টার্ট করবেন তত ভালো। আর আইএলসকে ভয় পাওয়ার কিছু নেই। আইএলস ভরসা করে, আল্লাহ ভরসা করে, বা গডের উপর ভরসা করে ইনশাল্লাহ আগে যান, এই শুভকামনায় রইল। আর কোনো হেল্প লাগলে অ্যাডমিন প্যানেলকে নক করবেন। আমরা পেইড মেন্টরশিপ স্টার্ট করছি। অনেকে বলেছেন যে এটা কেন করা হয়েছে। ভাই, আমার কথা হচ্ছে, আমরা যথেষ্ট ইনফরমেশন আপনাদেরকে গ্রুপে এবং বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, এর বাইরে সবাইকে একসাথে হেল্প করা সম্ভব হয় না।
আপনারা যদি সিরিয়াস হয়ে থাকেন যে ইউ নিড প্রপার গাইডেন্স, তখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেল ইনশাল্লাহ আপনাদেরকে পেইড মেন্টরশিপে আওতাভুক্ত করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।